নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বং নেচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা ভিডিও নিয়ে। তো এই যে দেখো, আমরা কিন্তু সবাই মাঠে চলে এসেছি। সবাই, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, কাকা শ্বশুর, কাকি শাশুড়ি, দুই দেওর এবং আমি, মোটামুটি বাড়ির সমস্ত লোক মাঠে হাজির। আর এখানে দেখতে পাচ্ছ কোদালের যে পেছন দিকটা থেকে কিভাবে গর্ত কেটে কেটে, গর্ত ঠিক না, একটু চিহ্ন করা আর কি, চিহ্ন করে করে আর আলু দেওয়া হচ্ছে। তখন তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো অন্যরকমভাবে আলু দেওয়া, কিন্তু সার কিন্তু ছড়ানো হয়েছে আগে। ওই আলু বাগানে যেরকম পিলির মধ্যে সার ছড়ানো ছিল, এখানে কিন্তু অন্যরকম। এখানে সার ছড়ানো হয়েছে, এই যে দেখো বাবা ছড়াচ্ছে গর্ত কাটার আগে, এই যে খোপ খোপ কাটা লাইন ঠিক করার জন্য এর আগে। আর এই জায়গাটা একটু কাদা কাদা মতো আছে। কাদা বলতে কেমন, যে আঙুল একটু বসালে বসে যাবে। আর দেখো এর মধ্যে দেওয়া হচ্ছে কাটা আলু, কচ বেরোনো কাটা আলু, তার উপরে দেওয়া হচ্ছে এক মুঠো করে ছাই। তোমরা শুনেছো ছাই চাপা আগুন, কিন্তু এখন তোমরা দেখবে ছাই চাপা আলু। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে, না টেনে দেখে তারপরে কমেন্টে জানাবে যে এই পদ্ধতিটা কেমন লাগলো। হয়তো আলু একই রোয়া, কিন্তু আলু রোয়া, আলুর বীজ রোয়া, কিন্তু পদ্ধতি আলাদা। তো দেখো এইভাবে কিন্তু মুঠো মুঠো করে দিচ্ছি। আগে যখন আমরা এর আগের বার যখন রয়েছি, মা বাবারা এইভাবেই দেয় প্রত্যেকবার, কিন্তু আমাদের বাড়ি আমি যখন এসে দেখি এরা আলু রুচ্ছে বা ছাই দিয়ে, তখন কেমন আল মতো করে দিত। এখানে যেরকম এক মুঠো করে প্রত্যেকটা আলুর উপরে দেওয়া হচ্ছে, তখন কিন্তু আল মতো করে আর দিত। তো আমার শাশুড়ি মা বলছে আমরা কেমন দিতাম জানো, এইসব বলছে। আমি বলি কি, দেখো বাবারও তো সবসময় এইভাবে আলু চাষ করে, তা কিন্তু আলুগুলো ভালো হয়। এবার ছাই আল মতো করে দেওয়ারও কোনো দরকার নেই, কারণ মাঝখানে তো আর আলু থাকে না, মাঝখানে ফাঁকা। সেই হিসাবে আমি মনে করি আল মতো করার কোনো দরকার নেই। ছাই বেশি থাকলে ওগুলো ছাই না, ওগুলো হচ্ছে সার। ভুল বলেছি যে ছাই চাপা আলু, ছাই চাপা না, ওগুলো সার চাপা। ওগুলোর খড় পচে পচে সার তৈরি হয়েছে। তোমরা এখান থেকে 2-3 দিন আগে দেখেছিলে যে একটা গর্ত থেকে আমরা সবাই মিলে, শ্বশুর, শাশুড়ি মা, আমরা আমি মিলে আর সার তুলছিলাম গর্ত থেকে। আর ওই যে গর্তটা, ওটা কিন্তু অনেক আগেও তোমাদের দেখিয়েছি। ওখানে খড় যে ছিল, ওই খড় থেকে কিন্তু পল ছাতু উঠতো, সেই পল ছাতু কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেগুলো পচে এখন এই অবস্থায় এসছে, একদম সার হয়ে গেছে। আর এই সারগুলো সত্যি গাছের পক্ষে খুবই ভালো। আর এই যে তারপরে খড় দেওয়া চলছে, ফুল ফ্যামিলি মাঠে, শুধু আমরা বন্ধুরা বাদ দিয়ে সবাই কিন্তু মাঠে চলে এসেছি আমরা। তো দেখো এইভাবে কিন্তু খড়গুলো ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, ভালো করে একটু মোটা মতো করে ছড়িয়ে দিতে হবে। তার মধ্যে দেখি যেই খড় টড় ছড়িয়ে বাড়ি চলে এসেছিলাম, দেখি মেঘ করেছে। তো যাই হোক, আর ওপাশে দেখো কাকি শাশুড়ি আর দুই দেওর মিলে ওরা সার বইছে। ওদের সারটাই কাছের দিকে, একদম কাছে, কিন্তু আমাদেরটা তো অনেক দূরে ছিল। ওখান থেকে বয়ে আনাটা বেশ কষ্টকর ব্যাপার একটা। আর দেখো কেমনভাবে খড়গুলো ছড়াচ্ছি, কাছে এনে দেখাচ্ছি। তো তার আগে তোমরা একটু বুঝতে পারবে দেখলে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে পাশে থেকো। আর হ্যাঁ, প্রত্যেক দিন তোমাদের মাঝে মধ্যে একঘেয়েমি ভিডিও হয়ে যায়, কিন্তু কি করবো বলো, সংসারে তো এরকম ধরনের কাজ ছাড়া পরপর উঠে না বাগানের কাজ প্রচুর থাকে। ওই জন্য তোমাদের সাথে আর অন্য কোনো ভিডিও ঠিকঠাক মতো শেয়ার করা হয় না। তো যখন যেদিন যেরকমভাবে কাজ করি সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি বুঝতে পারছি একঘেয়েমি কোনো জিনিস দেখতেই আমাদের ভালো লাগে না,
কোনো জিনিস মানে সত্যি কোনো জিনিস। তো আর এই যে কাটা খড়গুলো ছিল সেগুলো কিন্তু আমি এবার ওই মানে ওর উপরে দিয়ে দেবো, এখান থেকে সব খড় নিয়ে আর দিয়ে দেবো আর কি। তো আমরা এইভাবেই দুরকমভাবেই চাষ করি, মাঠে একরকম আর বাড়ির বাগানে আরেক রকম। তো দেখো এই যে বাবা আবার খড় আনবে মানে বোঝা করে, তখন হচ্ছে ফেলবে, তারপরে খড় ছড়ানো হবে, এইভাবে খড়গুলো ছড়ানো হয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত আসি, টাটা সকলকে।